নতাল্লা পর্যন্ত উঠে গেলাম, কিন্তু 10 তলায় ঢুকবো কি করে? আমি তো চাবিটাই আনতে ভুলে গেছি। তাহলে 9 তলা উঠে যদি আমি দেখি আমার পকেটে চাবি নাই, তাহলে আমার থেকে হতভাগা আর কেউ হবে? হরিনাম শোনো, তথ্য সবকিছু প্রয়োজন। রামায়ণ মুখস্থ যার রাম তার, মহাভারত মুখস্থ যার অর্জুন তার, কৃষ্ণ তার। কেউ বলে কি ভক্তি যার কৃষ্ণ তার। 9 তলায় উঠেও লাভ নাই যদি না ভক্তির চাবিটা থাকে। তথ্য হরিনাম সমস্ত কিছু আশ্রয় করলাম, কিন্তু যদি ভক্তির চাবি না থাকে, মুক্তির দরজাটা আমার তো কোনোদিন খুলবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। জন্য ভক্তিতে বাঁধা আমার ভগবান, প্রেম ভক্তি তিনি দিলেন, ভেদ রাখলেন না। আজকে মহাপ্রভুর অবদান, আজকে এখানে কোনো ভেদ নাই বাবা। কি ব্রাহ্মণ, কি বৈষ্ণব, কি শূদ্র, কি বা ধনী, কি বা দরিদ্র, কি বা পণ্ডিত, কি বা মূর্খ, কি বা রূপবান, কি বা কালো, কি বা কুৎসিত, কি বা ফর্সা, কোনো ভেদ নাই। সবাই গায়ে গা লাগাবে, অঙ্গে অঙ্গ লাগিয়ে দুহাত তুলে হরিনামে নাচবে, আবার হরিনামে কাঁদবে। এই অধিকার দিয়েছে আমার গৌরাঙ্গ। 500 বছর আগে ব্রাহ্মণ শূদ্রের ছায়া দিয়ে গেলে গঙ্গা স্নান করে যেতে ফিরতে, গঙ্গা স্নান করতে হতো ব্রাহ্মণকে। কি সমাজ ছিল! কিন্তু সেই সমাজে সেই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে জগতে প্রেমের বাণী দিলেন যে গৌরাঙ্গ, তার নাম করব না তো কার নাম করব? তিনি যেচে সেজে এগিয়ে গেলেন। লজ্জায় সবাই রাস্তার ধারে আছে যে আমাদেরকে ছুঁয়ে দিলে ঠাকুরের জাত চলে যাবে, আড়ালে আছে। মহাপ্রভু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে বললেন, ভাই তোরা রাস্তার পাশে কেন রে? বলে আমাদেরকে ছুলে তোমার জাত যাবে ঠাকুর। বলে যাক না, জাত যেতে যেতে তো একটা নতুন জাত হবে। এগিয়ে গিয়ে বুকে ধরলেন, সবাইকে একত্রিত করলেন। এমন দয়াল ভগবান, এমন দয়াল অবতার কেউ কোনোদিন দেখে না। ধন্য ভাগীরথীর কুল আলো করে শচী জগন্নাথ মিশ্রের আনন্দ মুখরাঙ্গিনাথকে উদ্ভাসিত করে এলেন কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ। ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণু না, অমানি না মান দেন কীর্তনীয় সদা হরি। ছোট হও বড় হবে, কোন কুলে জন্ম নিয়েছ, কুল দেখে লাভ নাই, আকুল দরকার, ব্যাকুল দরকার। রামকৃষ্ণ দেবের কাছে দক্ষিণেশ্বরে একজন গিয়ে বলছে, ঠাকুর ভগবানকে দেখতে পাচ্ছি না, আমি তো এত নাম করছি, মা কালীর এত নাম করছি, মা কালীকে দেখতে পাচ্ছি না। বলছে চল গঙ্গার ঘাটে মা কালী দেখাবো, ভগবান দেখাবো। গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে চুলের মুঠিটা ধরে গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছে। এবার প্রাণের যন্ত্রণায় প্রান্ত যাই অবস্থা, ছটফট করছে, আকুল ব্যাকুল অবস্থা। রামকৃষ্ণ দেব মাথাটা তুলেছে আর বলছে, কেমন লাগলো ভগবান দেখলি? বলছে ভগবান কি দেখবো, আরেকটু হলে তোমার নিতাই গৌর হরিবল হয়ে যেত। বলে আচ্ছা, জলে যখন ডোবালাম তখন তোর কেমন লাগছিল? বলে এই আকুল ব্যাকুল, এই আমার যাই অবস্থা। বলে এইরকম ব্যাকুল হয়ে আকুল হয়ে কখনো ডেকেছিস? পাবি কি করে? দায় সারা করে হবে? প্রেম চাই, হবে না। মাথা নামাও। চৈতন্য মহাপ্রভুর জীবনে তিনি মোটা মোটা গ্রন্থ লিখে যাননি, কারণ জানতেন গ্রন্থ অনেক লেখা আছে, আর এই গ্রন্থের সারগুলোকে নিংড়ে নিয়েও কেউ উদ্ধার পেতে পারবে না। কারণ আপনারা জানেন, সনাতনী হয়েও বলবো, আমাদের 18টা পুরাণ যে বেদব্যাস বিরচিত, সেই 18টা পুরাণে অনেক মতভেদ আছে। তাহলে একজনের যদি লেখা হয়, তার এতগুলো ভেদ কেন? হতে পারে যিনি সংকলন করেছেন বা যিনি প্রকাশ করেছেন কোনো কিছু ভুল হয়েছে, কারণ একজন যদি লেখে একই গল্প তো দুরকম হবে না। হতে পারে কোনো সংকলনে, হতে পারে কোনো প্রকাশকের দ্বন্দ্ব, ভুল প্রকাশিত হয়েছে বা ভুল পাবলিশ হয়েছে। মহাপ্রভু এটা ভালো করেই জানতেন। তিনি সর্বশাস্ত্রের অভিজ্ঞ ছিলেন। তিনি ছিলেন নদিয়ার নয়, সারা ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত। কেশব কাশ্মীরির মতো একটা বড় পণ্ডিত, যারা ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত, কেশব কাশ্মীরি, মহাপ্রভুর কাছে একটা গঙ্গার শ্লোকে হেরে গিয়ে মহাপ্রভুর কাছে মাথা নামিয়ে বলেছিল, নিমাই তুমি ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত। তাহলে তিনি তো পণ্ডিত ছিলেন, তিনি তো অনেক শাস্ত্র লিখতে পারতেন, মোটা মোটা বই, কিন্তু জানতেন যে জীবের উদ্ধারের পথ ওই মোটা মোটা বই নয়। তাহলে তো রামায়ণ মুখস্থ যার রাম তার, মহাভারত মুখস্থ যান অর্জুন তার। শাস্ত্র জানো,
শাস্ত্র জেনে, রামায়ণ মহাভারত জেনে তোমার চরিত্রটাকে সুন্দর করো, সেখান থেকেও নেবার গ্রহণযোগ্য বিষয় আছে, কিন্তু দ্বন্দ্বে পড়ে তোমার এই সুন্দর জীবনটিকে নষ্ট করো না। ওই জন্য চৈতন্য মহাপ্রভু কয়েকটা উপদেশই মাত্র দিয়েছিলেন, সেগুলো যদি কেউ মেনে চলতে পারে তার পথ চলাটা সুন্দর হবে, তার প্রাপ্তিটা সুন্দর হবে। তিনি বললেন, তৃণাদপি শুনেছেন, ছোট হও বড় হবে, যদি পেতে চাও কিছু আগে হও নিচু, নিচু হও। আর নিচু হওয়াটা মানে কি জানেন? যে গর্বে অহংকারের আসনে আমরা বসে আছি, সেই গর্ব অহংকারের আসন থেকে যদি আমি নামি, তবেই কিন্তু আমার আসল চৈতন্য হবে। সবাইকে নামতে বললেন। কে কোথায় জন্ম নিয়েছে? মহাপ্রভুর জন্ম হলো নিম গাছের তলায়, নাম তার নিমাই। ভগবানের জন্ম হয়েছে কংসের কারাগারে। তাহলে ভগবান যদি কারাগারে আসতে পারে, নিম্নবৃক্ষের তলায় আসতে পারে, কার জন্ম নদিয়ায়, কার জন্ম বীরভূমে, কার জন্ম 24 পরগনায় দেখে লাভ নাই। জন্ম হোক যথাতথা, কর্ম করে জন্মকে করো তুমি সুন্দর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। যে গাছের শিকড় যত নিচে থাকে, যত ভিত শক্ত থাকে, তত সেই গাছ শক্ত হয়। গাছ যত শিকড় মূলে নিচে থাকে, মাটিতে থাকে, তত গাছ শক্ত, বাতাসে ফেলতে পারে না। ঠিক তদ্রূপ তোমার এই যন্ত্র যদি মাটিতে থাকে, তুমি যদি মাথাটা ঠিক নামাতে পারো, গুরুজনে মতি রাখতে পারো, গুরু গোবিন্দের চরণে মতি রাখতে পারো, তাহলে তোমাকে চট করে কেউ ফেলতে পারবে না। তরণীব সহিষ্ণু না, সহ্য করো, ধৈর্য আনো। ধৈর্য যার আছে সেই কিন্তু মহান হয়। বৈষ্ণব কিন্তু সহজে ধৈর্যচ্যুত হয় না। আর যে বৈষ্ণব হয়েও উত্তেজিত, অধৈর্য, সে কিন্তু প্রকৃত বৈষ্ণব নয়। বৈষ্ণব কিন্তু হবে অনেক ধৈর্যশীল, অনেক ধৈর্যবান। বৈষ্ণবের কাজ হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যাই অন্যের ঘর। চিন্তা করুন, উদ্ধার করতে বৈষ্ণব মাথাটা নামিয়ে, নিজের কোনো কাজ নাই তবুও কিন্তু ভক্তের ঘর, অন্যের ঘর যায়, যাতে জগতের কল্যাণ হয়। তাহলে কল্যাণ যে করে সে বৈষ্ণব, সে মহন্ত। ধৈর্য আনো, তুমি মহান হবে। অমানি না মান দেনো, ভালোবাসা দাও, এই তো প্রেমের বাণী। সবাইকে ভালোবাসা দাও, তুমি ভালোবাসা পাবে। গীতার একটা শ্লোকে বলা আছে, আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মতো। যে নিজের মতো জগৎকে ভালোবাসতে পারে, নিজের কর্মে জগতের মঙ্গল করে, সে মানুষের মাঝেও যোগী হয়, সে ভগবানের বড় প্রিয় হয়। হরি বল, হরি বল। অমানি না মান দেন কীর্তনীয় সদা হরি। সময় নাই অসময় নাই, সূচি নাই অসুচি নাই, তুমি হরি নাম করো। আহা, লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে লহরে ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে, দয়াল নিতাই ডাকে, নিতাই ডাকে, ও নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, ওই শান্তিপুর, শান্তিপুর, আহা শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। এ প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনি বিলায়। জীবের লাগি এই প্রেম, এই প্রেম, এই প্রেমে জীবের লাগি, এই প্রেমে জীবের লাগি, এই প্রেমে জীবের লাগি নিতাই গৌর আপনি বেলায়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে লহরে
নিতাই ডাকে আয়। বলিয়ে নিতাই চাঁদ কি, জয় বলিয়ে চৈতন্য চাঁদ কি। জয় চাঁদ অন্ধকার দূর করে শুধু বাইরের, আর ভেতরের অন্ধকার দূর করে আমার বাংলার দুই প্রেমের চাঁদ নিতাই চাঁদ গৌর চাঁদ। আহ, তিনি আসল তত্ত্ব জানালেন যখন অদ্বৈত আচার্য, যার ডাকে ভক্তরা বিশ্বাস করে যে স্বয়ং ভগবান গৌরাঙ্গ এসেছে, গঙ্গার জলে তুলসী পত্র দিয়ে যিনি বলেছিলেন এসো রাধা মদন গোপাল, সেই শান্তিপুরের অদ্বৈত আচার্যের ডাকে ভক্তের বিশ্বাস যে স্বয়ং গৌরাঙ্গ এসেছে। সেই অদ্বৈত আচার্যের যখন পিতৃশ্রাদ্ধ হয়, মানে অদ্বৈত আচার্যের বাবা মারা যায়, এগুলো জানা আমাদের খুব দরকার। বা অদ্বৈত আচার্যের যখন বাবা মারা যায়, পিতৃশ্রাদ্ধ হয়, এবার ব্রাহ্মণ পরিবারের শ্রাদ্ধের পরমান্ন, শুধু ব্রাহ্মণ পরিবারের নয়, আপনাদের প্রত্যেকের যে যে সম্প্রদায় ভক্ত, নির্দিষ্ট নিয়ম আছে শ্রাদ্ধের। আগেকার দিনে সেটি বেশি করে মানা হতো, এখনকার দিনে তো অনেকে আবার শ্রাদ্ধও করে না, যাই হোক সেটা নিজের ব্যাপার। কিন্তু কথাটি হচ্ছে অদ্বৈত আচার্যের যখন পিতৃশ্রাদ্ধ হলো, সেই শ্রাদ্ধের যে পরমান্ন মানে পায়েস, সেটি কোনো প্রকৃত নিষ্ঠাবান ব্রাহ্মণকে দিতে হয়। এবার অদ্বৈত আচার্য গৌরাঙ্গ ভক্ত, তিনি মহাপ্রভুর কাছে এসে বললেন, নিমাই, আমার পিতৃশ্রাদ্ধের এই পরমান্ন, এই পিণ্ড, এই পায়েস আমি কাকে দেব, কোন ব্রাহ্মণকে আমি দেব? এখানে নদিয়ার শান্তিপুরের অনেক ব্রাহ্মণ আছে, আমি কাকে দেব? গৌরাঙ্গ মহাপ্রভু সবার দিকে চারিদিকে তাকালেন একবার করে, আর চৈতন্য মহাপ্রভু আসল চৈতন্য দাতা, তিনি যাদেরকে দেখলেন তাদের দিকে তাকিয়ে অনুভব করলেন যে এরা অহংকারের আসনে বসে আছে। মহাপ্রভু কারোর নাম করলেন না, কি বললেন জানেন? যে সত্যিকারের যদি কাউকে দিতে হয়, সত্যিকারের যদি দিতেই হয়, তাহলে ওই গাছতলায় একজন বসে আছে, তুমি তাকে দাও। আর চৈতন্য মহাপ্রভুর কথাতে ওই গাছতলায় গিয়ে দেখলেন কে বসে আছে জানেন? যিনি না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, না হিন্দু, মুসলমান ঘরে প্রতিপালিত হয়েছিলেন যিনি, হরিদাস ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কত বড় ধর্মের এই গণ্ডিতে কত বড় বাড়ি মারলেন মহাপ্রভু, চিন্তা করুন। যারা অহংকারের আসনে, ভগবান তো মানুষ সৃষ্টি করেছে, আর মানুষ কর্মভিত্তিতে জাতি ভেদ সৃষ্টি করেছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? বললেন, যতজন ব্রাহ্মণ সেজে এখানে বসে আছে, এদেরকে কাউকে আমি মনে করছি না, দিতে গেলে ওইখানে একজন আছে প্রকৃত ভক্ত, তাকে দাও। হরিদাস ঠাকুরকে দিলেন। হরিদাস ঠাকুর, যার জন্ম চৈতন্য চরিতামৃতের মতে ব্রাহ্মণ পরিবারে, কিন্তু প্রতিপালন হয়েছিল তার মুসলমান ঘরে। চৈতন্য ভাগবতের মতে তার মুসলমান ঘরেই জন্ম, কিন্তু চৈতন্য চরিতামৃতের মতে তার ব্রাহ্মণ মনোহর চক্রবর্তী, মনোহর বন্দ্যোপাধ্যায় তার বাবার নাম, কিন্তু প্রতিপালন হয়েছিল তার মুসলমান ঘরে, মুসলমানের জলগ্রহণ করেছে, কিন্তু মহাপ্রভু তাকে দূর করলেন না। চৈতন্য মহাপ্রভু নিজের হাতে যার সমাধি দিয়েছিলেন, জগতে এমন প্রেমের ঠাকুর আর কেউ হবে? তিনি হলেন আমার চৈতন্য চাঁদ। হরিনাম সকলকে দিলেন। কেন? আপনারা জানেন, নারী যখন 4 দিন মাসে রজস্বলা হয়ে যন্ত্রণা ভোগ করে, নারী সাবধানে থাকে, সচেতন থাকে, মন্দিরে যায় না, বৈষ্ণব সেবা করে না, দেব সেবা করে না, সঙ্গলাভ করে না। এই সময়টা নারীর সাবধানে থাকার সময়। এই সময় নারী গুরু নাম করতে পারবে না, কিন্তু এই সময়ও নারী হরি নাম করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। চিন্তা করে দেখুন, তাহলে হরিনাম কেন ভুবন মঙ্গল নয়? কেন নয়? গুরু মন্ত্র আমি জপ করলে আমার মঙ্গল হবে, আমার বাবারও হবে না, আমার পুত্রেরও হবে না। তা বলে কি গুরু নাম নেব না? নেব, কারণ আধো জন্ম হাম নিন্দ গোয়াইনু, জরা শিশু কত কাল গেলা, যৌবন হাম রসরঙ্গে মাতনু তুহু ভজব কোন বেলা। অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম, অর্ধেক জীবন রোগ জ্বালাতে গেল, অর্ধেক জীবন মিথ্যা রসে, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, অর্ধেকটা জীবন আমার মিথ্যা রসে গেল। তাহলে জীবন খুব কম, বয়স তো বাড়ে না, গোনা দিন কমে, বয়স কমে। তাহলে এতটা
ভজন বাকি, তা কি করব? যদি সত্যিকারের সদ্গুরুর চরণ ধরি তাহলে ভজনের পথে অগ্রগতি হয়, তাড়াতাড়ি যাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা বলে গুরু নাম আমাকে ভবসাগর পার করে দিতে পারে না। তার জন্য প্রয়োজন কি? কলিযুগের মহানাম হরি নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেবরাজ ইন্দ্র যখন গুরু হত্যা করে, দেবতাদের অপরাধ, শাস্ত্রের বলা হচ্ছে দেবতাদের অপরাধ কি? দেবরাজ ইন্দ্র ভুল বুঝে নিজের শিক্ষা গুরু বিশ্বরূপ মুনি, যার 3টে মাথা ছিল বলে তাকে বলা হতো ত্রিশিরা মুনি, সেই ত্রিশিরা মুনিকে যখন দেবরাজ ইন্দ্র হত্যা করে, তখন গুরু হত্যার ব্রহ্ম শাপ সমস্ত দেবতারা পায়। দেবতারা গিয়ে শ্রী হরির কাছে দাঁড়ায়, প্রভু বাঁচাও। বলে অপরাধ করেছো, গুরু হত্যার মতো জঘন্য অপরাধ করেছো তোমরা, ব্রহ্ম শাপে তোমরা শেষ হয়ে যাবে। তবে তোমাদের যদি অপরাধের ফল কেউ নেয় তাহলে তোমরা মুক্তি পাবে। প্রথমে 4 জন এগিয়ে এসে পরের দোষকে নিজের মাথায় নিলেন। কে? নারী, মাটি, জল আর বৃক্ষ। নারী, এই যে নারীর প্রথমেই মাথা পেতে পরের দোষকে নিল, তাই তো জগতে নারী পূজিত হলো। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণদাম। ভোলানাথ বৈষ্ণব চূড়ামণি হয়ে এক নারীর চরণে পড়ে আছেন, যিনি বৈষ্ণবী মা কালী, তাতে তার সম্মান নষ্ট হয়নি। কৃষ্ণ ভগবান নিজেকে রাধারানীর দাস বলেছে, তাতে তার সম্মান নষ্ট হয়নি। রামচন্দ্র সীতামাকে এগিয়ে দিয়ে নৌকায় আগে সীতামাকে তুলে দিয়ে তারপর নিজে উঠতেন, তাতে রামচন্দ্রের সম্মান নষ্ট হয়নি। জগতে নারীকে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়ে অবতারে বড় করেছেন। আর আমরা যদি সম্মান না দিতে পারি, অশুদ্ধ বলে যদি ঘৃণা করি, তাহলে আমাদের থেকে হতভাগা জগতে আর কেউ হতে পারে না। কারণ এটা মনে রাখতে হবে, পরের দোষকে নিজের মাথায় নিলেন প্রথমে নারী, ব্রহ্ম শাপ নিলেন, দেবতাদের অপরাধের ফল নিজের মাথায় নিলেন, আশীর্বাদ করলেন ভগবান। ওই ব্রহ্ম শাপ নেওয়ার জন্য প্রত্যেকটা নারী 4 দিন রজস্বলা হয়ে প্রত্যেক মাসে যন্ত্রণা ভোগ করবে। কিন্তু ভগবান আশীর্বাদ করলেন, যে নারী রজস্বলা হয়ে যন্ত্রণা ভোগ করবে, সেই নারী সন্তানের মা হয়ে আমার সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। দ্বিতীয় দোষ, দ্বিতীয় অপরাধকার, দ্বিতীয় দোষ নিলেন মাটি। মাটির দোষ কি? মাটি যতক্ষণ না শুদ্ধ হয় ততক্ষণ মাটিতে পবিত্র যজ্ঞ হয় না। মাটিকে গোবর দিয়ে নিকিয়ে নিতে হয়, বালি দিয়ে কুশাসন করে যজ্ঞ করতে হয়। তৃতীয় দোষ জলের। জলের দোষ কোনটা? যে জলের ওপরে ফেনা হয়। ওই জন্য যারা শুদ্ধাচারী বৈষ্ণব হয়, তারা জলের দোষ খণ্ডন করতে একটি তুলসী পত্র দিয়ে জলগ্রহণ করে। 4 নম্বর দোষ হলো বৃক্ষের, গাছের। গাছের দোষ কোনটা? ওই যে গাছের আঠা, যেটা একটু আগে ধুনো দেওয়া হচ্ছিল, তো ধুনো দিয়ে মঙ্গল হয় আমরা জানি, কিন্তু ধুনো হলো অভিশাপ। তা যেটা অভিশাপ তা দিয়ে কি করে মঙ্গল হয়? বলে এটাই তো আশীর্বাদ। পরের দোষ মাথায় নিল বৃক্ষ, বৃক্ষের ধুনো হলো অভিশাপ, ব্রহ্মশাপ। কিন্তু সেই ধুনো যদি শুদ্ধিকরণ হয়, ধুনো দিয়েই জগতের কল্যাণ হয়। ওই জন্য নারকেলের ছোবড়া, গোবরের ঘুটে, কর্পূর মিশিয়ে শুদ্ধ করে ধুনো দিয়ে আমরা জগতের কল্যাণ করি। নিতাই গৌর হরি হরি হরি। এই শাস্ত্রের কথার সঙ্গে আমরা বিজ্ঞানকে মেশাতে পারবো, ওই জন্য এটা বেশি গ্রহণযোগ্য। কেন বিজ্ঞান মেশাতে পারবো? কারণ দেখুন, এই 4টে শাস্ত্রে বলা হলো যে 4টি তত্ত্ব, সেই 4টি তত্ত্ব ছাড়া আমরা বাঁচতে পারবো না। নারী ছাড়া সৃষ্টি এগিয়ে যাবে না। বিজ্ঞান যতই উন্নতি করুক, বিজ্ঞান কি এখনো সম্ভব বিজ্ঞানের যে নারী ছাড়া একটা সৃষ্টি, একটা বাচ্চার জন্ম হয়ে যাবে? এখনো দেরি আছে। হতে পারে, আবিষ্কার হয়ে যাবে, কিন্তু এখনো দেরি আছে। তাহলে দেখুন, চিন্তা করুন, নারী ছাড়া সৃষ্টি হবে না, মাটি ছাড়া ফসল হবে না, খাবো কি? জল ছাড়া জীবন বাঁচতে পারবো না, কারণ জলের আরেক নাম জীবন। যদিও এখন টিভি সিরিয়ালে আপনারা দেখতে পাবেন, মানে জীবন মানে জল নয়, জীবন মানে জি বাংলা। বলে না, জীবন মানে জি বাংলা। রাধে রাধে। তা জল ছাড়া বাঁচবো না, আর বৃক্ষ মানে গাছ ছাড়া অক্সিজেন পাবো না। শাস্ত্রের মতটা আবার এটা ইটস অলসো সায়েন্টিফিক্যালি প্রুভড, এটা বিজ্ঞান সম্মতভাবেও প্রমাণিত যে এই 4টে তত্ত্ব ছাড়া আমরা বাঁচবো না। এটা প্রয়োজন, প্রকৃতিতে প্রয়োজন। ওই জন্য প্রকৃতিকে ভালোবাসো। এই প্রকৃতির অন্তর্গত যারা,
তারা সবাই নারী, আপনারাও নারী, আর আমরাও যারা পুরুষ বলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াই আমরাও নারী। আপনারাও নারী, আমরাও নারী, আপনারাও নারী, আমরাও নারী, আপনারাও নারী, আমরাও নারী, আপনারাও নারী, আমরাও ও নারী, সবাই তার। নিতাই গৌর হরি 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 হরি, রাধে রাধে। তাই এই হলো তত্ত্ব। কেন সবাই করতে পারে, ওই সমতেও নারী হরিনাম করতে পারে। চৈতন্য মহাপ্রভু বহির্গমনে যাচ্ছেন, সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এখন তো বাড়ি বাড়ি করে দিয়েছে শৌচাগার, আজ থেকে 500 বছর আগে তো ছিল না। চৈতন্য মহাপ্রভু বহির্গমনে যাচ্ছেন, মহাপ্রভুর জীব সবসময় হরিনামে নড়ে, হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে নাম রাম রাম হরে হরে। মহাপ্রভু বহির্গমনে গিয়েছেন, মনে মনে ভাবলেন যে অশুদ্ধ দেহে আমি আছি, তা আমার জীব তো হরিনাম করে, আমি আমার জীবটাকে বন্ধ করি। কি করলেন? জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলেন। বহির্গমন শেষে যখন মহাপ্রভু এসে দাঁড়ালেন, তার একটা ভক্ত ছিল, নাম তার গোপাল। বলে, প্রভু আপনার জীব কেন দাঁত দিয়ে চাপা? বলে, গোপাল আমি তো অশুদ্ধ দেহে ছিলাম, আর অশুদ্ধ দেহে হরিনাম করলে যদি হরিনামের অপমান হয়, অবমাননা হয়। তখন ওই ভক্ত গোপাল বলছে, প্রভু আচ্ছা ওই বহির্গমনের থাকা অবস্থায় যদি কারোর প্রাণ চলে যায়, তাহলে তো মরণকালে তার আর হরিনাম করা হবে না। চিন্তা করুন চৈতন্য মহাপ্রভুর কেমন চরিত্র। তিনি ওই ভক্তকে, তার নিজের ভক্তকে নিজের গুরু করে নিলেন। বলে, আজ থেকে গোপাল তুই আমার গুরু, তুই আমার চোখ খুলে দিলি। তাই তো অশুদ্ধ অবস্থায় যদি আমি মরে যাই, তাহলে মরণকালে তার হরিনাম বলা আমার হলো না, মরণকালে হরিনাম বলা হলো না। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। শিক্ষা যার কাছে তুমি পাবে জগতে, তাকে তুমি গুরু করো। দীক্ষাগুরু একজন, শিক্ষাগুরু অনেকে হতে পারে। সবাই শিক্ষা দেওয়ার জন্য আছে, মাথাটা নামাও, গ্রহণ করো, চৈতন্যের আদর্শে নিজেকে অনুপ্রাণিত করো। তোমার চৈতন্য যদি চৈতন্যের কৃপায় জাগে, তাহলে তোমার জীবন ধন্য ধন্য হবে। নিতাই গৌর হরি 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 বল। তাহলে যে চৈতন্যের নামে আপনারা জয় দিলেন, তিনি কে? কেহ বলে পুরবেতে কেহ বলে পুরাবেতে, রাবণ বুধিলা ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধিকার ভাবে এবে গোড়ায় অবতার, চিরাধিকার ভাবে এলেন আমার গোরায় অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। জীবে পড়াতে ধরাই এলো গোমরাজ জীবিত রাতে এই ধরা এলো।
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই জগৎ গৌরাঙ্গের চরণে মাথা নামিয়ে আজকে অহংকার শূন্য হয়ে অপরাধ মুক্ত হয়ে হরিনাম আশ্রয় করলে হরিনাম ভবপারের কাণ্ডারি হয়। এই তত্ত্বকে সামনে রেখে চলুন আজকে বিষয়ের মধ্যে প্রবেশ করছি। অহংকারের পরিণতি কি? অহংকার যে কি সর্বনাশের, অহংকার যদি কারো জাগে তার কি সর্বনাশ হতে পারে, এই অহংকারের পরিণতি কি, আজকে সেই তথ্যই আমরা আস্বাদন করব। আজকে আমরা লীলার মধ্যে বিষয়বস্তু আস্বাদন করছি দক্ষ রাজার অহংকার চূর্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। চলুন সবাই মিলে আমরা একবার ভগবানের জয় দিয়ে চলুন লীলার মধ্যে প্রবেশ করি। সবাই বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। যারা জয় দিলেন তারা খুব ভালো করলেন, আর যারা এখনো জয় দিলেন না, জয় দিলে তো জয়ী হওয়া যায় নাকি মা? চৈতন্য মহাপ্রভু বলেছেন তোমার জয় জয়কার হবে, হরিনাম তখনই তোমার কাণ্ডারি হবে। হরিনামের আগে যদি তুমি নামো, পরে হবে হরিনাম। একবার আগে নাম পরে নাম, আগে নাম পড়ে না, আগে নাম পরে নাম, আগে নামে পড়ে না করবি যদি হরির নাম আগে নাম পরে নাম। করবি যদি হরি নাম আগে নাম পড়ে না, করবি যদি হরির নাম আগে নামে পড়ে না। পরে হবে হরিনাম, আগে তুই একবার নাম। আমার মতো মূর্খের কথা নয়, চৈতন্যের আদর্শ। আগে নাম পরে হরিনাম। আপনারা বলবেন আমরা তো নেমে আছি বাবা, এই যে মাটিতে বসে আছি, তা নেমে তো আছি। আর যারা উঁচুতে বসেছেন চেয়ারে তারা ভাবতে পারেন কীর্তনিয়া বলছে আগে নাম তো হরিনাম, তার মানে চেয়ার থেকে মাটিতে নামি না। আমি যে নামার কথা বললাম সেটা চেয়ার থেকে নয়, সেটা কোথা থেকে? নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে নাম। অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন হতে আগে নামে পড়ে না। অহংকারের আসন হতে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে আগে তুই একবার নাম, অহংকার ভুলে তুমি একবার নামো। অহংকার যদি থাকে, পুকুরে যদি পানা শ্যাওলা থাকে, এই দেখুন পুকুরের জলটা পরিষ্কার, আকাশে যদি চাঁদ ওঠে আজকে তাহলে চাঁদের ছবি কিন্তু পুকুরের জলটাই দেখা যাবে। কিন্তু এই পুকুরের জলটাই যদি পানা শ্যাওলা থাকতো তাহলে পুকুরের জলে চাঁদের ছবি দেখাতো না। অহংকারের আমিত্বের অভিমানের পানা শ্যাওলা থাকলে ভগবান তো হৃদয়েই থাকে, ভক্তের হৃদয়ে, কিন্তু ভগবানকে উপলব্ধি করা যাবে না, আগে ময়লাটা দূর করতে হবে। অহংকার ভুলে তুমি একবার নামো। কোথায় নামবে? নামার জায়গা আছে তো? বলছে এই যে ভালো সঙ্গ, এই সৎসঙ্গে একবার যদি নামো। কোথায়? সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে নাম। সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না, একবার গুরুজনের চরণ তলে আগে নাম পড়ে নাম। গুরুজনের চরণ তলে আগে নামে পড়ে না। একবার সাধু গুরু, গুরু মানে দীক্ষা গুরু নয়, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে। মাতা পিতার চরণে মাথাটা নামাও, গুরুজনের কাছে মাথা নামাও, প্রকৃতির কাছে, প্রকৃতি পরম গুরু, প্রকৃতির কাছে মাথাটা নামাও, গুরু গোবিন্দের কাছে মাথাটা নামাও। তাহলে চিন্তা করে দেখুন, আমি বললাম সাধু সঙ্গে মাথাটা নামাতে হয়, সৎ সঙ্গে। আপনারা মোবাইলেও হরিনাম শোনেন, শোনেন না? টিভিতেও শোনেন। এখন তো টিভিতে, মোবাইলে, ইউটিউবে সব জায়গায় কীর্তন, যখন তখন শুনতে পারেন। তাহলে ওইখানে হরিনাম শোনা আর আপনাদের এই চুনার পুকুর, এই বৃন্দাবন ধামে এসে হরিনাম শোনার পার্থক্য কোথায়? যখন বাড়িতে হরিনাম শুনছেন আপনার এই সৎসঙ্গে কিন্তু শুনছেন না, হরিনাম শুনছেন কিন্তু ওইদিকে শ্বশুরমশাই ডাক দিচ্ছে, বৌমা 5টা সিটি পড়িয়ে গেল, সেদ্ধ খাবো। ওদিকে শাশুড়ি বলছে দরজাটা বন্ধ করো, রান্নাঘরে কুকুর ঢুকলো। তাহলে সৎসঙ্গ হলো কি? হলো না। এইখানে যখন শুনছেন একাগ্র চিত্তে সৎ সঙ্গে শুনছেন হরিনাম, এই জন্যই তো এই জায়গাটার এত মাহাত্ম্য। এখানে আপনি বসে হরিনাম শুনছেন আর কাজটি করছেন স্বয়ং ভগবান, তিনি অন ডিউটি। কি ডিউটি? এই ভক্তের কর্ণ দ্বার দিয়ে, এই যে দরজা, হরিনামের মধ্যে তিনি ঢুকছেন
আর হৃদয়টাকে পরিষ্কার করে ভক্তের হৃদয়টাকে বৃন্দাবন করছেন, আর তিনি নিজে কৃপা করে বসছেন। নিতাই গৌর হরি 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 বল। এই জন্য এখানে বসে শুনতে হয়, এর তুল্য আর কিছু হতে পারে না। সাধু সঙ্গে নাম শোনো, সাধু সঙ্গে, অসৎ সঙ্গে নয়, সৎসঙ্গে। সৎসঙ্গে হরিনাম শোনো, তার ফলই আলাদা। পঞ্চপাণ্ডবের গুরু দ্রোণাচার্য, সেই দ্রোণাচার্য পাণ্ডবের গুরু, কৌরবদের গুরু। অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুন তোমাকে দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে হবে। না 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 না, আমি যার কাছে শিক্ষা নিয়েছি আমি সেই গুরুর সঙ্গে কি করে যুদ্ধ করব? বলে যুদ্ধ তো তোমায় করতেই হবে। কে যুদ্ধক্ষেত্রে নেমে আর লজ্জায় ঘোমটা ঢাকা নিয়ে লাভ আছে? যুদ্ধ তো করতে হবে। আর শোনো, আমি এও জানি তুমি তোমার গুরুদেবের সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না। শুধু তুমি কেন, মন খারাপ করো না, এই কুরুক্ষেত্রে হেন কোনো বীর নাই যে দ্রোণাচার্যকে পরাস্ত করতে পারে। তবে একটা উপায় আছে। কি? তোমার গুরু নিষ্ঠাবান ব্রাহ্মণ, প্রত্যেক দিন তিনি ধ্যান করেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন, সকাল দুপুর সন্ধ্যা। ভোরবেলায় যখন তোমার গুরু গায়ত্রী মন্ত্র জপ করবে, ধ্যান করবে, তখন তুমি প্রণাম করে গুরুদেবকে চেয়ে নেবে, গুরুদেব আপনার মৃত্যুর কারণ আপনি কৃপা করে বলুন। কৃষ্ণ ভগবান শিখিয়ে দিয়েছে। অর্জুন গিয়ে গুরুদেবের চরণটি ধরে যেই না ভোরবেলায় দাঁড়িয়ে বসেছে, অর্জুন কাঁদছে, তার তো গুরুদেব। যেই না অর্জুনের কোমল করের স্পর্শ গুরুদেব পেয়েছে, অমনি গুরুদেবের চোখ ভেঙে গেছে। মাথায় হাত দিয়ে ধ্যানভঙ্গ অবস্থায় বললেন, বলো বৎস কি চাই? অর্জুন চোখের জলে কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব আপনার মৃত্যু কি করে হবে সেই তত্ত্ব আমি জানতে চাই। কে কে তুমি? দেখলেন অর্জুন চরণতলে পড়ে পড়ে কাঁদছেন। তা গুরু কিন্তু বাবা, জানেন তো? দীক্ষাকালে শিষ্য যদি গুরু চরণে করে আত্মসমর্পণ, সেই ক্ষণ থেকে গুরু শিষ্যকে করে নিজের আত্মসমোধন। বাবা ছেলের বলার আগেই ছেলের মনের কথা বুঝতে পারে, তবে তো বাবা। তো গুরু তো বাবা। অর্জুন কি করতে পারে কি করতে পারে না গুরুদেব ভালো করেই জানেন। অর্জুনের চোখের জল দেখলেন, অর্জুনকে কিচ্ছু বললেন না। দূরে তাকিয়ে দেখলেন একটা গাছের আড়ালে কেউ আছে, তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার গায়ের লাল ওড়নাটা বাতাসে দুলছে, আর ওই ওড়নাটা অন্য কারণ নয়, সেটা স্বয়ং কৃষ্ণ ভগবানের। দ্রোণাচার্য বুঝতে পারলেন যে এই সমস্ত বিদ্যা কার শেখানো? স্বয়ং কৃষ্ণ ভগবানের। অর্জুনের দিকে তাকিয়ে হেসে বললেন, অর্জুন কাঁদছ কেন? কৃষ্ণ যার সহায় তার কি কখনো পরাজয় হয়? জয় তোমাদেরই হবে, কিন্তু আমি যে প্রতিজ্ঞার কাছে বদ্ধ। শোনো, আমি যদি পুত্রের মৃত সংবাদ পাই, পুত্র শোকে শোকার্ত অবস্থায় কেউ যদি আমায় হত্যা করে, আমি প্রাণ ত্যাগ করব। এই কথাটা শোনা মাত্র অর্জুন চলে গেল, কৃষ্ণ ভগবানকে জানালেন। ঘন্টা খানেক পরেই ঘন্টা বেজে গেল, যুদ্ধের ঘন্টা। আজকে যুদ্ধ দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের। দ্রোণাচার্য গুরু, শিষ্য অর্জুন কি তার সঙ্গে পারে? এমন পরাক্রমতা তার। অর্জুনের রথ পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। কৃষ্ণ ভগবান দেখলেন অর্জুন তো পরাজিত হবে। এমন সময় ভগবান লক্ষ্য করলেন যে মাল্লব্য রাজার একটা পোষা হাতি, যার নাম অশ্বত্থামা, সেই হাতিটাকে ভীম গদার আঘাত দিয়ে মেরে ফেলেছে। যুদ্ধক্ষেত্রে হাতিটা মরে পড়ে আছে। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন দেরি করো না, তাড়াতাড়ি বলো, বলো অশ্বত্থামা মারা গেছে। বলে কি করে মিথ্যা বলবো মাধব, ওই তো অশ্বত্থামা যুদ্ধ করছে। বলে আমি যেটা বলতে বললাম সেটা তুমি বলো। ওই দেখো অশ্বত্থামা নামে হাতি মারা গেছে, বলো অশ্বত্থামা মারা গেছে। বলে উঠলো অর্জুন, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। অশ্বত্থামা মৃত্যু সংবাদ শুনে পুত্র শোকে অন্ধ দ্রোণাচার্য ধনু বাণ ছেড়ে ফেললেন। হাঁটু দুটো মাটিতে নামিয়ে চোখের জল ফেলে কাঁদতে যাবেন, এমন সময় তার মনে হলো না 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 না, যে অর্জুন চালাকি করে সকালবেলায় আমার মৃত্যুর তত্ত্ব জেনেছে, সেই অর্জুন তো মিথ্যাও বলতে পারে। আমি অর্জুনকে বিশ্বাস করি না। কৃষ্ণ ভগবানের দিকে তাকিয়ে বললেন, আমি বিশ্বাস করি না অর্জুনের কথা।
তখন কৃষ্ণ ভগবান বললেন, তা কে বললে বিশ্বাস করবেন? বলে, যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে। ভগবান সত্যের মান রাখতে আহা ছুটে চললেন যুধিষ্ঠিরের কাছে। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। পতিত পাবন তুমি, পতিত অধম আমি। 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 প্রভু হে, যুগে যুগে তুমি এলে ধরা, রাখিতে ভক্তের মান, রাখিতে দাদা যুধিষ্ঠির, বিলম্ব হবে না, কাল বিলম্ব করে লাভ নাই। এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না। আপনি একবার বলুন, অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। আপনি বলুন, অশ্বত্থামা মারা গেছে, ইতি গজ মানে এই নামের একটা হাতি মারা গেছে। আপনি বলুন, যুধিষ্ঠির সত্য বলতে শুরু করলেন। তা প্রথম দু লাইন বলার পরেই কৃষ্ণ ভগবান কিন্তু তার পাঞ্চজান্য শঙ্খ শাঁখটা জোরে বাজিয়ে দিয়েছে। ইতি গজ পড়ি গেল রণে, মানে এই নামের হাতি মারা গেছে, এটা আর গুরুদেব শুনতে পেলেন না। অশ্বত্থামা হতবাণী, হতবাণী, ইহাই আমি সত্য জানি, সত্য জানি। ইতি গজ পড়ি গেল। পুত্র শোকে ব্যথিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন দ্রোণাচার্য। পুত্র পুত্র অশ্বত্থামা। ঠিক সেই সময় ধৃষ্টদ্যুম্ন এসে গুরু দ্রোণাচার্যকে উদ্ধার করে দিলেন। চিন্তা করে দেখুন, যিনি নিষ্ঠাবান, যিনি ধর্মপরায়ণ, যিনি সারা জীবনে কোনো অপরাধ করেননি, ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন, কৌরব পাণ্ডবদের স্বয়ং গুরু, সেই দ্রোণাচার্যকেও মৃত্যু শয্যায় শায়িত হতে হলো। তার কারণ কি? জীবনে তার দুটি ভুল। দুটি ভুল কি? একটা হচ্ছে তিনিও ধৃতরাষ্ট্রের মতো ছিলেন পুত্র মোহে অন্ধ। ধৃতরাষ্ট্র যেমন চোখে কানা ছিলেন, চোখে অন্ধ ছিলেন, শুধু চোখে নয়, সে পুত্র স্নেহে অন্ধ ছিল। কুলাঙ্গার তার কুলে জন্ম নিয়েছে দুর্যোধন, এটা জেনেও কিন্তু পুত্র স্নেহে সে ধর্মের সঙ্গী হতে পেরেছিল। যেমন ধৃতরাষ্ট্র, ঠিক তেমনি গুরু দ্রোণাচার্য, পুত্র মোহে পুত্র স্নেহে অন্ধ। এই মোহমুক্ত সংসারে কেউ যদি মোহমায়ায় আবদ্ধ থাকে, তাহলে তার অবস্থা কেমন হবে? গাধার মতো হবে। একটা লোকের 20টা গাধা, বাঁধার জন্য 20টা দড়ি আছে। একদিন গাধাগুলোকে পাল থেকে ঘরে এনে দেখছে যে একটা দড়ি নাই। তা 19টা দড়ি, 20টা গাধা। একটা গাধাকে বাঁধবে কোথায়? সারা রাত্রি চিন্তায় কিছু খুঁজে না পেয়ে গাধার কানটা ধরে নিজেও জেগে বসে আছে, আর গাধাটাকেও জাগিয়ে রেখেছে যে গাধাটা যেন পালিয়ে না যায়। তাহলে বলুন, গাধার কানটা ধরে গাধা কে হলো? যে মালিক সেই হলো। ভোরবেলায় রাস্তা দিয়ে এক সাধু বাবা যাচ্ছে, যেতে যেতে বলছে, বাবা তুমি গাধার কান ধরে বসে আছো কেন? বলে, গাধাটা দড়ি নাই, বাঁধার দড়ি নাই, যদি পালিয়ে যায়। বলে, শোনো তোমাকে বলি,
কাল থেকে আর কানে ধরার দরকার নাই, মিথ্যা মিথ্যি গাধাটাকে দড়িতে যেমন বাঁধো ওই রকম কায়দা করে দেবে, মিথ্যা মিথ্যি। পরের দিন হয়েছে, পাল থেকে এসেছে, মিথ্যা মিথ্যি দড়ি দিয়ে বাঁধার কায়দা করে দিয়েছে। গাধাটা ভাবছে আমি বাঁধা পড়ে গেলাম, আরও 19টা গাধার মতো সেও কিন্তু বসে রইল। এইবার চোখ লেগে গেছে মালিকের, মালিক ভোরবেলায় উঠেছে, ভাবছে সত্যি সত্যি গাধা পালিয়ে গেল না তো, দেখছে না গাধা তো বাঁধা আছে, মিথ্যা মিথ্যি বাঁধা আছে। এবার সব গাধার দড়ি খুলে দিয়েছে, গাধাগুলো উঠে